হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমরা ভালোই আছি। তো এখন সকাল বাজে 7:15 মতন। আর আজকে দেখো বিছানাপত্র তোলা শেষ আমার। মাসুমও উঠে গিয়েছে, মাসুমের বাবাও উঠে গিয়েছে। তো মাসুমের বাবা গেল ডাক্তার দেখাতে, যার জন্য মাসুমও আজকে উঠে গিয়েছে। আর মেজে ফ্লাক্স নিলাম, এখানে গরম পানি আছে, গরমই থাকে পানিটা, তো এই গরম পানি দিয়ে মাসুম এখন মুখ ধুবে। আমি ব্রাশ করবো, ব্রাশই করিনি। ও নামাজ পড়ে আসলো, এসে একটু বসে চলে গেল। আমি উঠলাম, শুধু ঝাড়ুটা দিয়েছি, দিয়ে মাসুমও উঠে গেল। ওর বাবা ডাকলো ওকে, তো উঠলো। তো ভাবলাম ওকে ব্রাশ করিয়ে দিই, আমি ব্রাশ করে বাসন কটা মেজে নেই, তারপরে আমার বাবা আসতে কত টাইম লাগবে? সন্ধ্যা লাগবে বাবা, তোমার বাবা মানে স্কুল থেকে আসবো, আসার টাইম অবধি। স্কুল থেকে আসবে, তাও তোমার বাবা আসবে না, কতক্ষণে তো? সন্ধ্যা হবে, রাতে সন্ধ্যা হবে। তোর বাবা গেল ডাক্তার দেখাতে, শিলিগুড়ি থেকে ডাক্তারবাবু এসে বসবে আজকে কোচবিহারে, ওখানেই দেখাবে। তো চলো কাজ বাজ করা যাক। মাসুমকেও রেডি করে স্কুলে আমারই আজকে ওকে দিয়ে আসতে হবে, আমারই গিয়ে নিয়ে আসতে হবে। চলো 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 চলো। সৌদা কেনা হবে বাড়ি আসার সময়। বাবা কিনে দেয় না? হ্যাঁ, বাবা কিনে দেয় না? না কালকে কারণ আছে না। আমি বাবাকে কালকে যখন বলছিলাম যে বাবা আমাকে কিছু সৌদা কিনে দিবে, বলছিল যে এইটা সৌদা খাওয়ার টাইম না, তুমি যখন তুমি বাড়ি যাবে ভাত খাবে, নানু বাড়ি যাবে, নানু বাড়িতে সৌদা খাইছো তো নানু বাড়িতে সওদা? হ্যাঁ। টিফিন নিয়ে খাও, কেক টেক খাও, তারপর নানু বাড়ি গিয়েও সওদা খাও। কত সওদা খাও তুমি? তো তো ভাতের খিদেটা তোমার নষ্ট হয়ে যাবে ওই স্কুলের ছুটির সময়। তো আমি একটা কিনে দেবো, কিন্তু তখন খাইতে পারবে না। এসে বাড়ি এসে ওটাকে রেখে দেবে, ভাত টাত খেয়ে তারপর একটু রেস্ট করে তারপরে খাবে, ওকে? রেস্ট মানে নানু বাড়ি যাবো না, মানে নানু বাড়ি যাবো। নানু তুমি আমাকে অমন করো কেন মুখটা? কেমন দেখা যায়? আমি যে হনুমান, মানুষ আমাকে বলে ছোট হনু, কিন্তু আমি হনুমান। ব্রাশ না, পানি দাও, পানি দাও, পানি দাও, ভেজাও, একটু ভেজাও, পেস্টটা ভেজাও। এই তাড়াতাড়ি ব্রাশ করো, দুটো দাঁতকে ব্রাশে দাঁত। তো এই দেখো বাসনগুলো মাজা হয়ে গেল। বাসনগুলো মাজা থাক। আর এই জায়গাটা হচ্ছে রাত্রে রান্না করেছিলাম, তো এখন 8টা প্রায় পার হয়ে গিয়েছে, তো এগুলো থাক, এসে পরিষ্কার করব। এখন ভাতটা গরম করব, মাংস আছে রাতের, মাংস গরম করবো, আর একটু চা করব। আমি চা খাবো। আর মাসুমের বাবা তো আজকে কিছু না খেয়ে গিয়েছে, কারণ ওর ওই যে সুগার টেস্ট করতে হবে, যার জন্য। তো চলো আমি এখন আগে ভাতটা গরম বসিয়ে দিই আর চা বসিয়ে দিই। তো আমি চা খেয়ে নেবো, মাসুমকে ভাত খাইয়ে দেবো, তারপরে হচ্ছে আমরা রেডি হয়ে স্কুলে যাব। এসে তারপর বাকি কাজ যা আছে সব করবো। রান্নাবান্না ও তো আস্তে আস্তে রাত হয়ে যাবে। তো রান্নাবান্না বলতে আজকে হচ্ছে আছে, মাংস আছে, তো শুধু ভাত করলেই হয়ে যাবে। কি হয়েছে বাবু? হ্যাঁ হ্যাঁ পানি দাও না পাখিকে, ওকে তো ঠান্ডা লাগে না। ওরাও ধোয়, যখন ওরা ডিগিতে পানি পায় তখন ওরা ধোয়। ওই দেখো মাসুম এখনো মুখ ধোয় নাই, ওই এখানে আছে। কই তুমি? দেখাই যায় না, ওই যেটা মাসুম। আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। স্কুল যাওয়ার সময় হয়ে গেল, আমরা এখন স্কুলে যাব। ঠান্ডা আজকেও, এতক্ষণ এত বেশি কুয়াশা ছিল না, এখন কুয়াশাটা বেশি হলো। আলু ক্ষেত দেখা যায়, আর আলু ক্ষেত দেখা যায়।
টোটোতে উঠে 200 টাকাটা ঘুরে দাও, স্কুলে যাও, এই ফির আরো ছেলেটা 1 কিলো জ্যাকেট পরে হাঁটো। না, এই ছেলেটাকে বলে জ্যাকেট পরলে পরেশানি হয়। কেমন করছি এমন করতে সেলুট করতে বলে পরেশানি হয়। মা, আমার হাত সেই ঠান্ডাই চাবে, আমি অবাক এদিকে করে ঢুকো, ওইদিকে ঢুকো হাত। এত অনেকক্ষণ পরে আমরা টোটো পাইলাম। 15-20 মিনিট পর। না, ওইটা ফুলের বোকাটা আছে না, ওইটা। তো এই দেখো মাসুমকে এখন আমি এই যে স্কুলে মানে আজকে দিয়েই চলে আসছি তাড়াতাড়ি, একটুও দেরি করিনি, কারণ ও বাড়িতে নেই, বাড়িতে ছাগল টাগল সব কিছু আছে, কেউ মানে কাউকে না কাউকে বাড়িতে থাকতেই হয়, এরকম অবস্থা, একদমই ফাঁকা করা যায় না বাড়িটা। তো বন্ধুরা বাড়ি চলে আসলাম। তো মুরগি ছেড়ে দেইনি, ছাগল ছেড়ে দেইনি, এই ঠান্ডার মধ্যে ছেড়ে রেখে চলে যাব, কুকুর আসবে আর কি, তো কেউ না কেউ বাড়িতে থাকতেই হয়। এরা দেখো কি চেঁচামেচি শুরু করে দিছে, বাচ্চাগুলো না হলে কুকুরে এসে খেয়ে নেবে, এখন আবার বের হয় না। এখন এই যে আগে মুরগিটা ছেড়ে দিলাম, এবার ছাগলগুলো ছেড়ে দেব, বাঁধতে হবে। চাবি, চলো আগে ছেড়ে দিই। বাচ্চাগুলো ছোট ছোট না, ছাগলেরও বাচ্চা ছোট, মুরগিরও বাচ্চা ছোট, যার জন্যে এই ঠান্ডায় আগেই ছেড়ে দিইনি। মাসুমকে জাস্ট ক্লাসরুমে ঢুকিয়ে দিয়ে আজকে চলে এসেছি একদম তাড়াতাড়ি, কোনো দেরি করিনি। দিয়ে তো প্রেয়ার পেলামই না, প্রেয়ার শুরু হয়ে গিয়েছিল, শুরু হলে তো আর যাওয়া যায় না। এই খবর, কেউ বের হয় না। তো বন্ধুরা চুড়িদার পরে কাজ করতে কিন্তু খুব অসুবিধা হয়, তাই না? মানে নাইটি পরতে পরতে এরকম অভ্যাস হয়ে গিয়েছে যে চুড়িদার পরে কাজ করলে মনে হয় এই ভিজে যাবে। তো আর চেঞ্জ করলাম না, কারণ মাসুমকে আমারই আনতে যেতে হবে, আবার চেঞ্জ করব, পরে আবার চেঞ্জ করতে হবে, কাজও নেই সেরকম বাড়িতে কিছু, আজকে রান্না বান্নারও ঝামেলা নেই। তো প্রেসারে একটু ভাত বানিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। সবজি রাখা আছে, তো এই যে ছাইটা তুলে ফেলি। আর ছাই ফেলারও আমার মানে ডিজিটাল টেকনিক আছে, এদিকে গাছের গোড়ায় দিয়ে দিই, সুপারি গাছের গোড়ায়। এই যে ছাই তুললাম, এদিকে সুপারি গাছ আছে, গোড়ায় দিয়ে দেবো। ছাইটাও হচ্ছে তোমার কাজে লাগলো, আর আমার ঘরও পরিষ্কার হয়ে গেল। বাসন কোসন সব ওই যে মেজেই রেখেছি, এগুলো এখন একটুখানি গুছিয়ে নেব। আর কি, এই তো কালির কড়াইটা আর মাজলাম না, কারণ এই চুড়িদার পরে এখন যদি সকালেই মাজা লাগতো, সকালে ভাবলাম পরে এসে মাজবো, এখন এই চুড়িদার পরে কালির কড়াই মাজলে পরে কালি কুলি লেগে যেতে পারে আর কি। তো এখন মাসুমকে এনে তারপর একবারে চেঞ্জ করে কালির কড়াইটা এখন মাজবো। আর এত ঠান্ডা পড়েছে না, ঠান্ডার মধ্যে বারবার পানি ধরতেও ইচ্ছে করে না, তাও ধরতে তো হবেই, কিছু করার নেই, বাড়ির বউ বলে কথা। তো ছাগলগুলো ওইদিকে বেঁধে দিলাম, এখন একটু সরিয়ে রেখে হচ্ছে যাবো মাসুমকে আনতে। কটা যে বাজলো, আমরা একটু আগেই বের হই, টোটো পাওয়া যায় না, যখনই বের হবে প্রয়োজনে তখনই টোটো পাওয়া যাবে না। চলো তাহলে যাওয়া যাক। এই দেখো ছাগলগুলো এখন এই যে এই নেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, একটুখানি ওইদিকে বেঁধেছিলাম জমিটাতে, কুকুর এসে অল্পের জন্য ওই যে বড় ছাগলটাকে ধরছিল আর কি, তো ভেতরে বেঁধে দিয়ে দিলাম ওদেরকে। ভেতরে থাকলে এখন মানে ভয় থাকবে না, সেফ থাকবে না, কারণ আমি এখন মাসুমকে আনতে যাব, প্রায় 12টার কাছাকাছি বাজে। বেঁধে দিলাম, এখন হাত মুখটা ধুয়ে জ্যাকেটটা পরে চলে যাব মাসুমকে আনতে। এতক্ষণ এসে বসেই কাটিয়ে দিলাম, ওই বিছানাপত্র একটুখানি ঝাড়লাম, আর এই তো ছাগল দেখলাম। কুকুর আসছিল, বারবার কুকুর আসছিল, একটা কালো কুকুর আচ্ছা বারবার আসছিল,
খোলা জায়গায় রেখে গেলেও ভয়। ঠান্ডার দিন মানুষজন তো বাইরে, মানে বাইরে নেই, সব ভিতরে ভিতরে, বাড়ির ভিতরে, তো কেউ দেখবেও না কুকুর টুকুর ধরলে। জ্যাকেটটা পরে নেই, এই সোয়েটারটা দিয়ে হাওয়া ঢুকে, টোটোতে আরো যে হাওয়া লাগে, জ্যাকেটটাই পরে নিই। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড। তো বন্ধুরা, এই যে বিছানাপত্র তো গোছানোই ছিল, চলো তালাটা দিয়ে এখন যাওয়া যাক। ভাও ভয় পাইছি, আসো আসো। আমি আমি বাড়ি এসে আমি চেঞ্জ করলাম, আর ওই যে মাসুম এই যে দেখো জুতা চেঞ্জ করছে, আর মোবাইল এই যে হাতে নেওয়া নেই শেষ। আর আমরা আজকে চিপস কিনে এনেছি, চিপস চিপস খাওয়া হবে এখন। আমার একটা চিপস, একটা তোমার শুধু একটা চিপস। চলো এখন ভাত একটু বসাই প্রেসার কুকারে। নিয়ে তোমার জন্য ভাত খাবি? প্রেসার কুকারে বসে এখনই হয়ে যাবে। খাবো 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 খাবো। ভাতটা প্রেসার কুকারে বসিয়ে দিয়ে আমি এই যে ছাগলগুলোকে বাঁধতে গেছিলাম, তো ভাত হয়ে গিয়েছে। এখন এসে আমি এই যে ভাত খাচ্ছি, ধোয়া ওঠা পুরো ভাত ধোয়া উঠছে। তো মাসুম ওইদিকে আছে, মাসুমকে ডাকলাম, ওকেও খাইয়ে দেব, আমিও খেয়ে নেব, দুজনে মিলে আমরা খাওয়া দাওয়া সেরে নেব। তারপর মাসুম একটুখানি রেস্ট নিয়ে আবার হোমওয়ার্ক করতে বসবে। আর আমার তো ছাগল টাগল এগুলো ঢুকাতে হবে, যেহেতু ও বাড়িতে নেই, আমার উপরই সব চাপ। আর আজকে এত ক্লান্ত হয়ে গিয়েছিল, শরীরটা এরকম লাগছিল, এইদিকে বাবুকে সামলানো, ছাগলগুলো বারবার বাঁধা, এটা ওটা করা, তো সব কিছু করতে করতে, তাও রান্নাটা বেশি একটা চাপ ছিল না, শুধুমাত্র ভাত করেছি। তারপরেও শরীরটা একদমই মানে এত ক্লান্ত হয়ে গেছিলো, ঘাড়টার এত ব্যথা করছিল, সন্ধ্যাবেলায় আর পারছিলাম না, রাতের রান্নাটাই যে করব সেটাই আর করতে ইচ্ছে করছিল না, এত শরীরটা খারাপ লাগছিল, মনে হচ্ছে যেন শুয়ে পড়ি আর মাসুমকে পিঠের মধ্যে তুলে দেই, ও পিঠের মধ্যে উঠে একটুখানি টিপে দেখ নৃত্য করুক। মাসুম হচ্ছে আমার পিঠে উঠে, কিন্তু মাঝে মাঝে পিঠটা আমার ব্যথা করলে পরে ওকে তুলে দেই পিঠের মধ্যে, তাহলে একটুখানি আরাম লাগে। মানে যদি সারাদিন এরকম টায়ার্ড থাকি না, তাহলে এরকম হয়। আর তার উপরে ঠান্ডা, ঠান্ডায় দেখো সবাইকে ঠান্ডা লেগেছে, ওই দেখো 4টা শালিক পাখি ওখানে বসে আছে, নিচে একটা বক, সবাই ঠান্ডার মধ্যে কাতরাচ্ছে। ছাগলগুলো এখন আমি আর মাসুম দুজনে মিলে ঢুকিয়ে দিয়ে দেব ঘরের মধ্যে। দেখো ঠান্ডা কিন্তু ভীষণই পড়ে গিয়েছে, 4টা পার হয়ে গিয়েছে, তো ভাবলাম যে ছাগলগুলোকে আমরা দুজনে মিলে ঢুকিয়ে দেই আজকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরে আর ভিডিও শ্যুট করা হয়নি, মাসুমের বাবা বাড়ি এসেছিল আর ওর শরীরও একটু খারাপ লাগছিল, তাই আর ভিডিও শ্যুট করিনি। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। সবাইকে আসসালামু আলাইকুম, টাটা। আর ওই দেখো আমার বাচ্চাটা আমাকে কি সুন্দর হেল্প করছে, নিচে নেমে ছাগলটাকে খুলে দেওয়ার চেষ্টা করছে। তো যাই হোক, হেল্প করে ওটাই বেশি।